2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে সারা দেশে মোট ৬৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে 158 জন রাজনৈতিক কর্মী নিহত এবং 7,082 জন আহত হয়েছেন। 550টিতে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে, 142টিতে আওয়ামী লীগ সদস্যরা জড়িত ছিল। এই সময়ে জামায়াতের 46টি ঘটনায় জড়িত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। টিআইবির সেই প্রতিবেদনটি বললাম, সংঘাত সহিংসতায় এগিয়ে বিএনপি নেতাকর্মীরা। এর কারণ কি? নির্বাচন সামনে রেখে এসব বন্ধ করা গেল না কেন? অনেক ধন্যবাদ। আই থিঙ্ক আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আমি আসলে আছি নাটোরে এখন, আমার নির্বাচনী এলাকা। টিআইবি রিপোর্ট আসলে আমার দেখার সুযোগ হয়নি। আপনি যতটুকু জিস্টটুকু বললেন, রিপোর্ট আসতেই পারে বিভিন্ন ধরনের মতামত। সহিংসতার বিষয়টা যেটা হচ্ছে, যদি তথ্য উপাত্ত সত্য থাকে এবং এই ধরনের সহিংসতা যদি ঘটে থাকে, সেখানে বিএনপির স্টেক কতটুকু আছে বা এখানে তাদের কতটুকু পার্টিসিপেশন আছে, সে বিষয়ে যদি বিএনপির নেতাকর্মীর আসলেও কোনো সম্পৃক্ততা থেকে থাকে, প্রমাণ থেকে থাকে, তাহলে অবশ্যই বিএনপি সেই হিসেবে দলীয় যে সাংগঠনিক যে সিদ্ধান্ত বা ব্যবস্থা, সেটা তো বিএনপি কখনো গ্রহণ করতে পিছপা হয়নি। বাকিটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের উপর পড়ে। তো আমরা যেটা দেখেছি 2024-এর 5ই আগস্টের পর থেকে আসলে প্রশাসন বেশ কিছুটা রিল্যাক্টেন্ট ছিল এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলাদেরকে নক করেছে বিভিন্ন জায়গা থেকে, তখন আমরা দেখেছি যে অনেকটা রিল্যাক্টেন্সি নিয়ে তারা মুভ করেছে। তো সেখানে আসলে একটু গ্যাপটা তৈরি হয়েছে এবং পুলিশের সাথে বা প্রশাসনের সাথে জনগণের একটু দূরত্ব তৈরি হয়েছে। জনগণ আস্থার জায়গাটাও রাখতে পারেনি সেই সময়টাতে। সেই কারণে হয়তো কিছু সংস্কার ঘটনা ঘটেছে। তবে রিপোর্টের সম্পর্কে আসলে আমি এক্স্যাক্টলি তেমন কোনো কিছু বলতে পারবো না। সত্য মিথ্যা তো এটা আসলে রিপোর্টের বিষয় যা ভাবে এসেছে। তথ্যপাত যদি থেকে থাকে, আমাদের দলীয় হিসেবে আমরা দলের সাংগঠনিক যে সিস্টেম আছে, তার সাংগঠনিক যে পলিসি আছে, এই মোতাবেক যদি সেরকম তথ্যপাত্র সত্যতা পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অতীতেও হয়েছে, সেটা আপনারা দেখেছেন। তো এখন কেন এটা আসলে নিরসন করা গেল না বা কমানো গেল না? দেশের অবস্থা তো আসলে 5ই আগস্টের আগে যে ঘটনাটি ছিল, সেটার পর থেকে যে খুব বেশি চেঞ্জেস এসেছে, সেটাও কিন্তু না, এটা আমরা বলতে পারি না। একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্টের পরে 8ই আগস্ট যে গভর্নমেন্ট বাংলাদেশে ফর্ম করেছিলেন, গভর্নমেন্টের যে আসলে সেই আশার জায়গাটাতে খুব বেশি উঠতে পারে না, সেটাও কিন্তু আমরা দেখেছি। তো আশা এবং বাস্তবতার মাঝখানে বিশাল ফারাক ছিল, যে কারণে আমরা এখনো বলি যে আসলে একটি সিস্টেম বিদায় নিয়েছে, কিন্তু আরেকটা সিস্টেম, যেটা গণতন্ত্র আমরা বলি, এই গণতন্ত্রের যাত্রা কিন্তু শুরু হয়নি। সো এই অ্যানোমালিগুলো থাকবেই স্বাভাবিক। একটা জিনিস, এই যে ঘটনাগুলো তো আছেই, এছাড়াও জামায়াতে ইসলামী এই ঘটনাগুলোর সঙ্গে বিএনপির যে জড়িত থাকা এবং চাঁদাবাজি অথবা সংঘাত সহিংসতায় জড়ানো, এইসব বিষয় নিয়ে কিন্তু বহুদিন ধরে মাঠ পর্যায়ে তারাও কিন্তু এই অভিযোগগুলোর কথা বলছে এবং ভোটারদের কাছেও কিন্তু তারা বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে রিপোর্ট অথবা এই যে ঘটনাগুলো, এই যে ইনসিডেন্টসগুলোর কনসিকোয়েন্সেস, এগুলো ভোটের মাঠে পড়বে না কি? প্রথম কথা হচ্ছে যে জামায়াতে ইসলামী তাদের রাজনীতি থেকে তাদের আকাশে বাতাসের রাজনীতিটা অনেক বেশি থাকে। তাদের যে বাহিনী থাকে, বাহিনীর মাধ্যমে তারা প্রপাগান্ডাকে অনেক বেশি এমফাসিস তাদের রাজনীতির মাঝে। তো তারা ওটাকে বেসিক ধরে মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে মানুষই চাইছে, মানুষের জন্য তারা কি করতে চাচ্ছে, এই কোনো কিছু কিন্তু মানুষের সামনে এখন কিন্তু রেখেছে বলে আমরা দেখিনি। জনগণের জন্য তারা কি করতে চায়, তারা এই ধরনের এক একটি রেটরিক তৈরি করবেন, এক একটি প্রপাগান্ডা তৈরি করবেন, সেগুলিকে ডিসামিনেট করে তারা রাজনীতির মাঠে বা ভোটের মাঠে একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন। এটা হলো রাজনৈতিক স্ট্যান্স। মাঠ তো ইটস এ ডিফারেন্ট থিং। একটি 17-18 বছর পরে একটি নির্বাচনের আবহ এখন বাংলাদেশে আছে এবং জনগণ বিপুল উৎসাহে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। বিএনপি কি করেছে, বিএনপির চাঁদাবাজির কি অবস্থা, বিএনপি কি করেছে না করেছে, বিএনপি যতগুলো নেতাকর্মীর বিরুদ্ধে প্রমাণ স্বরূপ যে অপরাধের তথ্যপাত্র এসেছে, প্রত্যেকটার বিরুদ্ধেও কিন্তু বিএনপি সংগঠন ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা দেখছেন হাজারো হাজারো নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু দলের সাংগঠনিক যে ব্যবস্থা, এটার বাইরে করে কিছু নেওয়া সম্ভব না। পরবর্তীতে বাকিটুকু কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। ভোটের মাঠে সারা বাংলাদেশের তো পিন পয়েন্ট আমি উত্তর আপনাকে দিতে পারবো না, কারণ যেহেতু আমি আমার নির্বাচন এলাকা নিয়ে প্রচন্ড ব্যস্ত আছি। আমার নির্বাচনী মাঠে এই ধরনের কোনো ধরনের প্রপাগান্ডাতে মানুষের কোনো ধরনের ইন্টারেস্ট নেই। তারা তাকিয়ে আছে কি ভবিষ্যৎ বাংলাদেশের দিকে, একেবারে খুব বুথ লেভেলে যে চাওয়া,
যে আমি কি করে ভালো থাকবো, আমি কি করে নিরাপদ থাকবো, আমার বাচ্চাটা, আমার সন্তানটা ভালো পরিবেশটা কি করে পাবে, যে সন্তানটা আমার যোগ্যতা আছে চাকরি পায়নি তাকে কি করে আমি চাকরি দিতে পারবো। এই বিষয়গুলো হচ্ছে মানুষের মোর কনসার্ন এবং স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা সিটিগুলোতে দেখানোর চেষ্টা করা হচ্ছে বিগত সময়গুলোতে। গ্রামে কিন্তু রাস্তাঘাটে বেহাল দশা। বিশেষ করে আমার যে অঞ্চল, আমার নাচুরাল লালপুর বাগাতিপাড়া, এখানে কোনো রাস্তা ১৭ বছরে তৈরি হয়নি, মেরামত হয়নি, সংস্কার হয় নাই। স্কুল কলেজগুলোর বেহাল দশা। হাসপাতালগুলোকে উন্নত করা হয় নাই। জেলার সাথে হাসপাতালগুলোর কোনো কানেক্টিভিটি নেই। কমিউনিটি ক্লিনিকের কোনো ব্যবস্থা নেই। মানুষের জীবনমানের এত নিচে থেকে নেমে গেছে, কিন্তু কনসেনট্রেশন ওদিকেই আছে এবং তারা সেখান থেকে রিলিফ চাচ্ছে। তারা চাচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ, হিন্দু মুসলমান সকলে মিলে যেন বাংলাদেশি হিসেবে পরিচিত কিন্তু বাংলাদেশে থাকতে চাই। তো যে প্রপাগান্ডা গুলো চালানোর চেষ্টা তারা করছে, আমি মনে করি যে এই নেগেটিভিটি থেকে বের হয়ে আসতে হবে। পজিটিভ থিং যে আমরা দেশকে কি দিতে চাই এরকম কোনো কিছু নেই। তারা একটি টিকিট বিক্রি করছে যেটা খুবই হাস্যকর এবং আমি গ্রামাঞ্চলের মানুষের কথা দেখেছি। শহরের মানুষ অবশ্যই এটাকে একেবারেই এটা নিচ্ছেন এবং গ্রামের মানুষও হাসাহাসি করছে যে জিজ্ঞেস করে আমি যখন যাই যে এরকম কেউ এসেছিল কিনা, বলে হ্যাঁ তারা আসে, আমরা জিজ্ঞেস করি যে আমরা রোজা করবো না, জাকাত দিব না, হজ করবো না, আমরা খালি ভোট দেবো, তাহলেই কি আমরা জান্নাত পেয়ে যাবো। এই যে টিকিট বিক্রি জিনিস সেটা কিন্তু টোটালটা তাদের জন্য গুবারের হচ্ছে। এবং লাস্ট 2 days বিফোর আমরা দেখেছি যে জামাতের আমিরের যেটা টুইট এক্স অ্যাকাউন্ট থেকে যেটা এসেছে, পরবর্তী তারা এটাকে ডিনাই করেছে যেটা হ্যাক হয়েছে, which is definitely not true। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এমন একটি পর্যায়ে এখন আছে, তাদের রিয়েল যে চরিত্রটা আরকি রিভিল হয়ে যাচ্ছে গ্রামের মানুষের কাছে, দেশের মানুষের কাছে এবং তারা যেটাকে নেগেটিভ করতে চায়, তাদের নারী নেত্রী যারা আছেন তারা কিন্তু গতকাল কিন্তু সাংবাদিক সম্মেলনের প্রোগ্রামে তারা বলেছেন যে তারা কিন্তু ওই টুইটটাকে তারা কিন্তু সাপোর্ট করে করেবোর্ট করেই কিন্তু স্টেটমেন্টস দিয়েছেন। তারা বলেছেন তারা নেতৃত্ব চান না, তারা শুধু ক্ষমতায়ন চান, এই নেতৃত্বের কথা তারা বলেছেন। আপনি যেহেতু এই প্রসঙ্গটা উঠালেন সেখানে আপনাকে আরেকটা প্রশ্ন করি, এই জায়গায় একটু সংক্ষেপে উত্তর দিবেন। সেটা হচ্ছে জামায়াতে ইসলামী দাবি করেছে যে টুইটার অ্যাকাউন্টটা এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে এবং তারা বেশ একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তারা দেখিয়েছে এটি কিভাবে হয়েছে। বিএনপির চেয়ারম্যান আজ তিনি বললেন যে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে সেটি হ্যাকড হয়নি, ওভাবে হ্যাক হয় না। এই বিশেষজ্ঞ টিমটা কারা? এই গবেষণাটা আপনারা কখন করলেন? আমরা ধর্ম সবকিছু যে গেম ফেস করি, তাদের মানবিক বাংলাদেশ দেশ দিতে চাই এবং আমাদের কাছে আন্তরিকভাবে এটা অনুরোধ করা লাগবে যে আমরা যেন প্রত্যেকে নেগেটিভিটি থেকে সরিয়ে রেখে পজিটিভ দিকে এগোই এবং মানুষের জন্য কি করতে চাচ্ছি সেগুলো নিয়ে মানুষের কাছে যে মানুষকে বোঝায়। মানুষ ভোট দিলে আমরা যাকে ভোট দেবে তাকে আমরা সেট করে আমরা রাজনীতির সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো। জি পুতুল, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনি নিজেও যেই প্রসঙ্গটি উঠালেন জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড হওয়ার বিষয়ে। জামায়াত এটি ক্লেম যখন করেছে তখন তারা স্লাইডের মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে এটি হয়েছে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে, কোন ইমেইলের মাধ্যমে হয়েছে, সেটি তারা আরেকটি ক্লেম তারা করেছেন। আজকে বিএনপির চেয়ারম্যান তিনি বললেন যে বিশেষজ্ঞ দল এটি নিশ্চিত করেছে যে সেটি হ্যাকড হয়নি, এভাবে হ্যাকড হয় না। এই বিশেষজ্ঞ দল কারা অথবা এর বিস্তারিতটা কি, যে আপনারা এই গবেষণাটা কখন করলেন অথবা এই ফ্যাক্ট চেকিংটা কখন করলেন? ডেফিনিটলি হ্যাজ এ ডেফিনিট ইনফরমেশন নিয়ে কথা বলবেন না। এখানে বিষয়টা হচ্ছে একটি টুইট অ্যাকাউন্ট, আমি কোনো টুইটার চালাই না, আমি কোনো এক্স অ্যাকাউন্ট চালাই না, সো আমি এটা খুব বেশি বলতে পারবো না। তবে আমি যতটুকু জানি যে এটার স্ক্রিনশট এসেছে, এটা অনলাইনে গেছে হচ্ছে তার নিজস্ব মোবাইল থেকে, যেটা আমার কাছে ইনফরমেশন এসেছে এবং এটা বিষয়ে ডেফিনেটলি আমাদের চেয়ারম্যানের কাছে অথেন্টিক ইনফরমেশন আছে জন্যই ইনি এই কথাটা বলেছেন, আদার্স এটা বলতেন না। এবং এটা তো সারা বাংলাদেশ দেখেছে এবং এটা আপনি যদি ধরেও নেন যে উনি এই টুইটটাকে উনি নিজে দেননি, কিন্তু তার আগের যে ইন্টারভিউস গুলো আছে, তার সমর্থকরা যে কথাগুলো বলছে, তার দলের যে এজেন্ডাস গুলো আছে আর তার নারী নেত্রী যে কথাগুলো বলছে খুব বেশি হচ্ছে থেকে একই জিনিস তো বলছে। আমার হয় না যে আপনার উত্তরটা পেয়েছি।